ভাইরে ভাই, ইদিকা পালকে নাকি স্টার বানাইছে ওই পার বাংলার সুপারস্টার দেব। এই কথা শোনার পর আমার হাসতে হাসতে পেট ভেজা করতেছে। যারা সাকিবিয়ান আছো তোমরা একটু হাইসা নাও ভাই, আর ভিডিওটা শেয়ার করে দাও। মানে ইদিকা পালকে স্টার বানাইছে ওই পার বাংলার দেব। ভাই, ওই পার বাংলার কিছু সাংবাদিক আছে যারা মানে বলতেছে, প্রাউড ফিল করতেছে যে ইদিকা পালকে নাকি স্টার বানাইছে দেব। যে ইদিকা পালকে প্রিয়তমা মুভির আগে কেউ চিনতো না, এই পার বাংলা ওই পার বাংলার কেউ চিনতো না, সেই ইদিকা পালকে নাকি স্টার বানাইছে দেব। চিন্তা করে দেখেন। আচ্ছা আপনারা বলেন তো, যদি শাকিব খান ইদিকা পালকে ওনার প্রিয়তমা মুভিতে কাস্ট না করতো, তাহলে ইদিকা পালকে এখন কে চিনতো? মানে কে আসিল ইদিকা পালকে চিনানোর মতো? আজকে শাকিব খানের সঙ্গে, মেগাস্টার শাকিব খানের সঙ্গে ইদিকা পালকে লঞ্চ করা হয়েছে প্রিয়তমা মুভিতে। তারপর বরবাদের মতো মুভিতে একসঙ্গে তারা কাজ করছে। বরবাদ মুভিটা বিশাল হিট হয়েছে এপার বাংলা ওইপার বাংলা দুই বাংলার মধ্যে, যার কারণে ইদিকা পালের একটা স্টারডাম তৈরি হয়েছে। আমি বরবাদ ছবিটা বাদ দিলাম, প্রিয়তমা মুভি যদি শাকিব খানের সঙ্গে ইদিকা পাল চান্স না পাইতো, আজকে ইদিকা পালকে কে চিনতো? মানে ইদিকা পাল কি ছিল ভাই? আপনারাই বলেন, কমেন্ট করে বলেন, ইদিকা পালকে আপনারা চিনতেন? প্রিয়তমা মুভির আগে কে কে ইদিকা পালকে চিনতেন? আপনারা কমেন্ট করে আমাকে জানান, যারা এখন এই মুহূর্তে ভিডিও দেখতেছেন। আমি নিজে তো চিনতাম না ভাই, সত্য কথা, আমি নিজে চিনতাম না। এবং পরবর্তী সময়ে যখন প্রিয়তমা মুভি করলো, তারপরে জানতে পারলাম ইদিকা পাল মানে ওইখানের সিরিয়ালে কাজ করতো একটা চরিত্রে, তাও মেন নায়িকা না, একটা চরিত্রে কাজ করতো ইদিকা পাল। সেই জায়গা থেকে মেগাস্টার শাকিব খান ওনাকে তুলে আনছেন এবং প্রিয়তমা মুভির মতো একটা ইন্ডাস্ট্রি হিট মুভি দিচ্ছেন, যার কারণে এপার বাংলা ওই পার বাংলা দুই বাংলায় ইদিকা পাল জনপ্রিয়তা পাইছে। তারপর দেব ওনার ছবিতে কাস্ট করছে, ওনার ছবি তো মোটামুটি ভালো বিজনেস করছে, তো এটা বলতে হবে। কিন্তু স্টার বানাইছে কে ইদিকা পালকে? এটা সিম্পল, মেগাস্টার শাকিব খান। কারণ নর্মালি আপনারা চিন্তা করে দেখেন, শাকিব খানের সঙ্গে যদি ইদিকা পাল কাজ না করতো, প্রিয়তমা মুভি না করতো, তাহলে ইদিকা পালের এত জনপ্রিয়তাও বাড়ে না, আর দেব ইদিকাকে কাস্টও করে না। এখন মেগাস্টার শাকিব খানের সঙ্গে যখন কাজ করে ইদিকা পাল স্টার হয়ে গেছে, তারপর ইদিকা পালের যে জনপ্রিয়তা আছে সেইটাকে কাজে লাগিয়ে দেবের যে মুভিগুলো আছে সেইগুলোকে চালানোর জন্য কিন্তু ইদিকা পালকে নেওয়া হয়েছে, মানে দেবের ছবিতে। আমরা এটা বলতে পারি যে ইদিকা পালের জনপ্রিয়তা কাজে লাগিয়ে দেব তার মুভি হিট করাইছে, এইটা আমরা বলতে পারি, নর্মাল বিষয়। কিন্তু শাকিব খান, আরে ভাই, মেগাস্টার শাকিব খান স্টার বানাইছে ইদিকা পালকে, এটা আপনারা বিশ্বাস করতে হবে, মানতে হবে। কেন মানবেন? আমি আবারও বলতেছি, কেন মানবেন? মানার কারণ আছে। যদি ইদিকা পাল শাকিব খানের সঙ্গে আজকে প্রিয়তমা মুভিটা না করতো, তাহলে ইদিকা পালকে কেউ চিনতো না। বরবাদ মুভিটা না করতো, ইদিকা পালকে কেউ চিনতো না। প্রিয়তমা মুভিটা শাকিব খানের সঙ্গে করার কারণে এপার বাংলা ওই পার বাংলা দুই বাংলায় ওনাকে মানুষ চিনছে, জনপ্রিয়তা পাইছে। তারপর ইদিকা পালকে মানে দেব ব্যবহার করতেছে, আর অনেকেই চাচ্ছে ওনাদের মুভিতে নেওয়ার জন্য। তো আমি চোখ বন্ধ করে বলতে পারি, মেগাস্টার শাকিব খান ইদিকা পালকে স্টার বানাইছে, এতে কোনো দ্বিমত পোষণ করার কারো কোনো সুযোগ নাই। এটা এটা সিম্পল বিষয়। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে আমি বললাম ইদিকা পালকে স্টার বানাইছে বাংলাদেশের মেগাস্টার শাকিব খান। প্রিয়তমা মুভিতে যদি ইদিকা পালকে নেওয়া না হতো, ইদিকা পালকে এখন পর্যন্ত মানুষ চিনতো না। এই কথাগুলো কি ভুল বলছি না ঠিক বলছি, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।